أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা উলুল আলবাবদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে আলোচনার মধ্যে আসছে তাদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক অটুট রাখার জন্য আদেশ করেছেন, বহাল রাখার জন্য আদেশ করেছেন, সে সকল সম্পর্ক তারা অটুট রেখে বহাল রাখে, সেগুলো তারা বিচ্ছিন্ন করে না। সেই প্রসঙ্গে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নিয়ে আলোচনা করতেছিলাম এবং একটা প্রশ্ন আসছিল যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে কি হবে। এটা অবশ্য আমাদের আলোচনার ভিতরে কয়েকটা হাদিসের মধ্যে গেছে, তারপর একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করি। যে বিশেষ করে যে রাহিম, রাহিম এটা হলো এক বচন, বহু বচন হলো আরহাম। রাহিম, এটা রেহেম মানে হলো আমরা সাধারণত মায়ের যে গর্ভাশয় সেটাকে আরবিতে রেহেম বলি, ওম যেটা আর কি। সেই গর্ভ থেকে যাদের সাথে কানেকশন তারাই মূলত রাহিম। এটাকে বহু বচনে বলা হয় আরহাম। এখন কোন ধরনের, এই যে আমাদের আত্মীয়তার সম্পর্ক, যে কোন ধরনের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, মানে কম্পালসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, আর কোনটা মানে করা হলো জায়েজ, মানে এটা করা উত্তম। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে সবসময় আমাদের। সব একটা একটা হলো যে আহ, ইসলামী ইবাদতের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে একটা হলো উত্তম, একটা হলো জায়েজ, একটা হলো ওয়াজিব, একটা হলো মুস্তাহাব। একটা হলো ধরেন এ, উম, বৈধতার দিক থেকে যেরকম একেবারে খুব বেশি ইম্পর্টেন্স যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, আবার কম ইম্পর্টেন্স যেগুলো সেগুলোকে মুস্তাহাবের পর্যায়ে রাখা হয়েছে। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রেও আমাদের কোন ধরনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মাস্ট, এটার কোনো কম্প্রোমাইজ করা যাবে না কোনো অবস্থাতেই, মানে কোনো অবস্থাতেই এটাকে ছিন্ন করা যাবে না। আর কিছু আছে যে এগুলো অতটা সিভিয়ার না, মানে সিরিয়াস না, যে আপনি রক্ষা করা উত্তম, কিন্তু প্রয়োজন দেখা দিলে আপনি ইচ্ছা করলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন। এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, তাহলে অনেক বিষয়ে অনেক ধরনের প্রশ্ন এমনিতেই চলে যাবে। প্রথম কথা হলো যে যে সকল সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, এটা আসে সাধারণত মিন জিহাতিল আব ওয়াল মানে বাবা মায়ের পক্ষ থেকে। বাবা মার সাথে সম্পৃক্ত হয়ে যে সকল সম্পর্ক আসে সেগুলো হলো, সেই সকল সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা হলো ওয়াজিব। যদি এবার শর্ত আছে, যদি ওই আত্মীয়রা আহলুল ইস্তেকামা হয়, আহলুল ইস্তেকামা মানে ওই আত্মীয়রা যদি দিনদার হয়, মানে প্র্যাকটিসিং মুসলিম হয়। যদি তারা ফাসিক ফুজ্জার হয়, পাপাচারী হয়, সেই ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেও সমস্যা হবে না, সেটা ওয়াজিব হবে না। এখন তাদের সাথে এই যে পিতামাতার সাথে সম্পৃক্ত আত্মীয় স্বজন যারা, এদের মধ্যে কোন শ্রেণীর সাথে সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, এটার একটা মানে ক্রাইটেরিয়া বা একটা মূলনীতি একটু বলতে পারেন। সেটা হলো যে যেই আত্মীয়ের সাথে যদি একজন পুরুষ একজন মহিলা হয়, তাদের দুজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম যদি হয়, তাহলে তাদের সাথে সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, কম্পালসারি। অর্থাৎ আমার যারা আত্মীয় স্বজন আছে, মানে আমার নিকটাত্মীয় যারা আছে, এদের মধ্যে যেই সকল আত্মীয়দের সাথে আমার বৈবাহিক সম্পর্ক হারাম, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা এটা হলো আমার জন্য ওয়াজিব, এটা কম্পালসারি। আর যে সকল আত্মীয় স্বজন তাদের সাথে আমার মানে বৈবাহিক সম্পর্ক জায়েজ, আমার হোক বা এটা যদি একজন ফিমেল হইতে পারে, মেলও হতে পারে, তাদের যে সকল আত্মীয় স্বজনের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করাও জায়েজ। জায়েজ মানে কি, তার এটা আবশ্যক না, মানে আপনি করলে উত্তম, করাটাই উত্তম, কিন্তু না করলে আপনার এর জন্য গুনাহগার হবেন না। কিন্তু যে সকল আত্মীয় স্বজনের সাথে বৈবাহিক সম্পর্ক না, জায়েজ নেই, হারাম, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো ওয়াজিব। তবে একটা শর্ত আছে, শর্ত হলো যে তারা আহলুল ইস্তেকামা হতে হবে,
তো তারা প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, দিনদার হতে হবে। যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখলে পরে বরং উল্টা আপনার দিনের ক্ষতি হতে পারে, দুনিয়াদারির ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন একটা মাত্র সম্পর্ক ছাড়া, সেটা হলো পিতামাতার সাথে সম্পর্ক। পিতামাতার সাথে সম্পর্ক কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করা যাবে না। তবে আল্লাহ তাআলা বলছেন, ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। পিতামাতার আনুগত্যটাকে আল্লাহ তাআলা একটা ফ্রেমের ভিতরে আবদ্ধ করে দিয়েছেন। সেটা হলো যে তাদের সমস্ত কথা যদি উম দ্বীনের অনুকূলে হয়, তাহলে তাদের কথা মেনে চলতে হবে সর্বাবস্থায়। যদি তারা শিরক করার জন্য বা ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য আদেশ করে, সেক্ষেত্রে পিতামাতার আনুগত্য করাও যাবে না। তাহলে আমরা একটা মূলনীতি পেলাম যে আমাদের নিকটাত্মীয় একটা একটা বড় গণ্ডি আছে, বিশাল একটা পরিধি আছে। এই পরিধিটাকে আমরা একটু ন্যারো ডাউন করতে পারি। ন্যারো ডাউন করতে করতে যে আমরা প্রথম দুইটা মানে মেজর ক্যাটাগরিতে ভাগ করি। এক শ্রেণী হলো যাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক হারাম, আরেক শ্রেণী হলো যাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক জায়েজ। একটা উদাহরণ দিলে বোঝা যায়, যেমন মনে করেন ফুফু, খালা, হুম, এই এদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক হারাম, কিন্তু আমার ফুফাতো বোন, খালাতো বোন, তাদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক হারাম না। তার মানে আমি আমার ফুফুর সাথে, আমার খালার সাথে আমার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করাটা আমার জন্য আবশ্যক, যদি তারা কি হয়, দিনদার হয়, প্র্যাকটিসিং মুসলিম হয়। যদি তাদের উম আর যদি তাদের সন্তান সন্ততি যারা, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে হলো উত্তম, কিন্তু এটা শরীয়ত কি করে নেয়, আমার জন্য আবশ্যক করে নেয়, ওয়াজিব করে নেয়। এখানে বিষয়টা হলো মজার। তার মানে এই সহজে বোঝার জন্য বুঝতে হবে যে আমার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক আছে কি বৈবাহিক সম্পর্ক নাই। যাদের সাথে বৈবাহিক সম্পর্ক জায়েজ নাই, তাদের সাথে রক্ষা করা হলো ওয়াজিব। তবে শর্ত হলো তারা দিনদার হতে হবে। যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখলে পরে আমার নিজের দিনের ক্ষতি হবে, অথবা আমার সন্তান তাদের দ্বারা প্রভাবিত হবে, তাদের দিনের ক্ষতি হবে, সেই ক্ষেত্রে সম্পর্ক রক্ষা না করাও জায়েজ আছে। কিন্তু একটা ক্ষেত্রে সম্পর্ক সবসময় রাখতে হবে, সেটা হলো পিতামাতার ক্ষেত্রে। এটা হলো সামারি আর কি। এখন যাদের সাথে সাধারণত সম্পর্ক ছিন্ন করা মানে কি? সম্পর্ক ছিন্ন করা মানে হলো যে তাদের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া, তাদেরকে আত্মীয় হিসেবে পরিচয় না দেওয়া, বিষয়টা এমন না। এই যে যেমন তাদের সাথে কথা না বলা হতে পারে। যেমন সাধারণ নিয়ম হলো ইসলামের দৃষ্টিতে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকা জায়েজ নেই। অর্থাৎ একটা লিমিট দেওয়া হয়, সর্বোচ্চ রাগ করে ঝগড়া করে কোনো কারণে সর্বোচ্চ 3 দিনের পর্যন্ত কথা না বলে থাকতে পারবে। এটা হলো একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কের ক্ষেত্রে ইন জেনারেল। কিন্তু এই আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু ইন জেনারেল সমস্ত মুসলমানদের সাথে আপনি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকতে পারবেন না, তাহলে সে যদি আর আপনার মুসলমান হয়, আবার নিজের আপন আত্মীয় হয়, তাহলে সেটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করাটা। তাহলে এখন এই যে সম্পর্ক বিচ্ছিন্ন করাটা, এটার 3টা অবস্থান হতে পারে, 3টা উম ধরন হতে পারে। প্রথম কথা হলো, যদি ওই লোকটা মানে এমন হয় যে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে, মনে করেন একজন মানুষ, সে দিন প্র্যাকটিস করতেছে না, সে ফাসেক ব্যক্তি, কিন্তু তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করলে যদি এমন হয় যে সম্পর্ক রক্ষা করলে যদি তার কল্যাণ হয়, তার কল্যাণ হয়, অর্থাৎ সে আমার দ্বারা প্রভাবিত হয়ে সে দিনের পথে ফিরে আসবে, তাহলে এই ক্ষেত্রে তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তার সাথে সম্পর্ক রক্ষা করলে আমার নিজেরই অকল্যাণ হবে, এমন হতে পারে আমি তার দ্বারা প্রভাবিত হতে পারি। মনে করেন ফর এক্সাম্পল একজন মানুষ ড্রাগ এডিক্টেড, তার বাসায় যদি আমার রেগুলার যাতায়াত হয়, তাহলে এমন হতে পারে যে আমি নিজেই ড্রাগ এডিক্টেড হয়ে যেতে পারি, অথবা আমার সন্তান তার সন্তান যদি ড্রাগ এডিক্টেড হয়, বা মনে করেন যে অন্য কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত থাকে, তা আমার সন্তান তার দ্বারা প্রভাবিত হতে পারে। এরকম যদি হয় যে অর্থাৎ যেখানে মাফসাদা থাকে, যেখানে আপনার অকল্যাণ নিহিত থাকে, সেই ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করাই উত্তম, ছিন্ন করাই যায় জায়েজ। আর যদি এরকম হয় যে আহ, সম্পর্ক ছিন্ন করা জায়েজ, মানে কল্যাণকর নাকি অকল্যাণকর আমি বুঝতেছি না, তাদের সাথে সম্পর্ক রাখলে আমার ভালো হবে নাকি খারাপ হবে। হ্যাঁ, এই দুইটার মধ্যে যদি কোনোটাই না হয়,
মানে ক্লিয়ার না হয়, সেই ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক রক্ষা করাটাই উত্তম, যেহেতু আল্লাহ রসুল বলছেন যে কোনো মুসলমান আর অপর মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা কি নাই, জায়েজ নেই। এখানে একটা বিষয় হলো যে আহ শুধুমাত্র যে সিলাতুর রাহিম যেহেতু বলা হয়েছে, সুতরাং এই রক্তের সম্পর্ক ছাড়া যে সকল আত্মীয়, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওয়াজিব না, আবশ্যক না, কিন্তু উত্তম রাখতে পারলে। যেমন মনে করেন যে আহ, আ- আকারিবুর রাদা, আকারিবুর রাদা মানে হলো যারা দুধ সম্পর্কের কারণে আত্মীয় হয়েছে, মনে করেন যে দুধ মা, দুধ ভাই, দুধ বোন, মানে দুধ খাওয়ার কারণে, মানে ব্রেস্ট ফিডিং এর কারণে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়েছে, এই এদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইসলাম ওয়াজিব না। এটা যদি আপনি রক্ষা করেন সেটা আপনি উত্তম কাজ করলেন, কিন্তু এটা ইসলাম কি করে না, ওয়াজিব করে দেওয়া হয়নি। সুতরাং আর হাম বলতে শুধুমাত্র নিজের মানে জন্মদাতা পিতা মাতা যারা, তাদের সাথে কানেকশন, এমনকি স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, স্ত্রীর শ্বশুর পক্ষের বা স্বামীর শ্বশুর পক্ষের যে সকল আত্মীয় স্বজন, তারাও এই আরহামের ভিতরে পড়বে না। কারণ তাদেরকে বলা হয়, আরবিতে বলা হয় আসহার। আসহার আর আরহাম দুটো ডিফারেন্ট পরিভাষা, দুটো ডিফারেন্ট ক্যাটাগরি। সুতরাং এই স্বামীর আত্মীয় স্বজন, স্ত্রীর আত্মীয় স্বজন, তাদের সাথে আপনি সম্পর্ক রক্ষা করেন, এটা উত্তম। কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে এই তাদের সাথে সুসম্পর্ক মানে বজায় রাখার ইসলাম ওয়াজিব করে দেয়নি, আবশ্যক করে দেয়নি, যেমন ভাবে আবশ্যক করে দিয়েছে মানে আরহামের ক্ষেত্রে। এখানে এই জন্য বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা হলো ওয়াজিব, রক্ষা করা ওয়াজিব, আরেকটা হলো রক্ষা করা উত্তম বা জায়েজ। এখন প্রশ্ন আসলো যে সিলাতুল আরহাম বা আত্মীয়তার সম্পর্ক যদি আমরা রক্ষা না করি, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে, অথবা কি কি কারণে মানুষ সাধারণত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম কথা হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছে এরা হলো খাসিরুন, খাসিরুন মানে লুজার, এরা হলো রিয়েল লুজার, এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন সূরা বাকারা 26 এবং 27 নম্বর আয়াতে, 26 27 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে সুদৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে আল্লাহর সাথে দেওয়া সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যেমন আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক অটুট রাখার জন্য, সম্পর্ক রক্ষা করার জন্য আদেশ করেছেন, সেই সকল সম্পর্ক যারা ছিন্ন করে, যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এবং ওয়ুফসিদুনা ফিল আরদ, এবং যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের পরিণতি কি, উলাইকা হুমুল খাসিরুন, তারা হবে কিয়ামতের দিন খাসির মানে ক্ষতিগ্রস্ত, লুজার। তার মানে তারা সফলতা পাওয়ার কোনো, পরকালে সফলতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা, দুনিয়াতে একটা পানিশমেন্ট আল্লাহ তাআলা কিছু পানিশমেন্ট তাদেরকে দিবেন। একটা একটা হলো যে তাদের শ্রবণ শক্তি আছে, তাদের দৃষ্টি শক্তি আছে, কিন্তু এগুলো দ্বারা তারা কথা শুনবে ঠিকই, জিনিস দেখবে ঠিকই, কিন্তু সেগুলোর থেকে তারা বেনিফিটেড হতে পারবে না, উপকৃত হতে পারবে না। হেদায়েতের বাণী শুনবে কান দিয়ে ঠিকই, এক কান্দা শুনবে আরেক কান্দা বেরিয়ে যাবে, সেখান থেকে তারা এগুলোর থেকে উপকৃত হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াতে, হাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ তাআলা বলছেন যে এই যারা নাকি আল্লাহর দিনের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা লানত করেন, অভিসম্পাত করেন, কার্স করেন। অর্থাৎ পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই দুইটা কাজ যারা করবে, তাদেরকে শাস্তি কি, 1 নম্বর হলো লাআনাহুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তাদেরকে লানত দিবেন, অভিসম্পাত করবেন, মানে তাদের উপরে কার্স নামতেই থাকবে অনবরত। 1 নম্বর। তার এই যে আল্লাহ তাআলার কার্সের ফলে তাদের অবস্থা কি হবে, আসাম্মাহুম, আসাম্মাহুম মানে তাদেরকে আল্লাহ তাআলা বধির করে দিবেন। বধির মানে কানে শুনবে না তা না, কানে শুনবি ঠিকই, কিন্তু এই শোনার থেকে তারা উপকৃত হতে পারবে না। এখানে জিনিসটা দেখেন যে উলুল আলবাব যারা, যারা রিয়েল জেনুইন ইন্টেলেকচুয়াল যারা, তারা কিন্তু যে কোনো মানে মনে করেন একটা খবর শুনলো, শুনে 10টা মানুষ টিভিতে সংবাদ শুনলো, একটা রুমে বসে মনে করেন 10 জনের একটা সংবাদ দেখতেছে, সংবাদ শোনার পরে 10 জন মানুষের রিয়েকশন বা ফিডব্যাক কিন্তু 10 রকম হবে।
একজন দেখুন শুনছে, শুনে তারই কান্দা শুনছে, কান্দা বেরিয়ে গেছে, মানে তার এটার কোনো ইফেক্টই হয় নাই, বা তার এটা কোনো প্রতিক্রিয়া তার সৃষ্টি হয় না এটার মধ্যে। আরেকজন দেখবেন যে শোনার সাথে সাথে তার মাথার ভিতরে এটা ইয়ে করছে, কেস করছে বিষয়টা, তার সাথে সাথে তার প্রতিক্রিয়া শুরু হয়েছে, এটা রিয়াকশন শুরু হয়েছে, সে এটার ফিডব্যাক দেওয়া তার ব্রেন থেকে শুরু হয়ে গেছে। তাহলে এই যে আল্লাহ তালা তাদের আসাম মানে তাদেরকে বধির করে দিয়েছেন, মানে কি বধির করে দিয়েছেন, মানে একেবারে কান তাদের আহ, মানে ফিজিক্যালি বধির না, কিন্তু স্পিরিচুয়ালি তারা বধির। তারা সেখান থেকে শুনবে ঠিকই, কিন্তু এই শোনার মাধ্যমে তারা উপকৃত হতে পারবে না আল্লাহ তাআলার লানতের কারণে। 2 নম্বর কি, ও ও আমা আবসারহুম, তাদের চক্ষুকে আল্লাহ তাআলা অন্ধ করে দিবেন। অন্ধ মানে ফিজিক্যাল ব্লাইন্ড না, মানে তাদের যে অন্তর্চক্ষু, যেটা দ্বারা তারা উপলব্ধি করবে, সেই অন্তর্চক্ষুকে আল্লাহ অন্ধ করে দিবেন। এইখানে হলো মজার ব্যাপারে যে ইন্টেলেকচুয়াল যে উলুল আলবাবের সাথে এই জাতীয়তার সম্পর্ক ছিন্নের যে শাস্তি, এটার সাথে দেন গভীর কানেকশন কিভাবে। আল্লাহ তাআলা বলছেন যে যারা উলুল আলবাব তারা কি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আর যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না তাদেরকে আল্লাহ তাআলা কার্স করেন, লানত করেন। এই লানতের শাস্তি মানে রেজাল্টটা কি, আউটকামটা কি, লানতের কারণে তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা বধির করে দেন। মানে বধির করা মানে এখানে মানে ফিজিক্যাল বদির না, এটা মানে তাদেরকে শোনা সত্ত্বেও সেখানে উপকৃত হওয়ার থেকে বঞ্চিত হয়। তাহলে যে ব্যক্তিটা একটা জিনিস শুনলো, শোনার থেকে, শোনার পরে সেটা নিয়ে সে চিন্তা করা, সেটা থেকে উপকৃত হতে পারলো না, অথবা এমন কোনো একটা হেদায়েতের কথা, কোরআনের কথা এসে শুনলো, শোনার পরে সেক্ষেত্রে উপকৃত হতে পারলো না, তো এই লোকটাকে আমরা বুদ্ধিমান কিভাবে বলবেন? অথবা যে লোক একটা জিনিস দেখলো, একটা ঘটনা পর্যবেক্ষণ করলো, অথবা একটা যে কোনো জিনিস দেখলো, দেখার পরে সে এখান থেকে সে কিছুই বুঝলো না, বা বুঝলো যে এটা তার ভিতরে কোনো প্রভাব ফেললো না, তাহলে ওই দেখা আর না দেখা তো সমানই। এটাকে বলা হয়েছে যে অন্ধ, তাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে। এখানে হলো যে উলুল আলবাবের সাথে সম্পর্ক। আহ, তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, সূরা রাদের 25 নম্বর, যে যে সূরা রাদের উলুল আলবাব নিয়ে আমরা আলোচনা করতেছি, এই সূরার মধ্যে এই কয়েক আয়াত পরেই আমরা যেখানে নিয়ে আলোচনা করতেছি, আমরা সম্ভবত 21 নম্বর আয়াতে আছি। এই 25 নম্বর আয়াতে, এই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা কি করে, যারা পৃথিবীতে আহ, যারা আল্লাহর সাথে অঙ্গীকার কে ভঙ্গ করে, এবং যারা আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক রক্ষা করতে বলছেন, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, সেটাকে তারা ছিন্ন করে, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, করাপশন করে, তাদের পরিণতি কি, উলাইকা লাহুমুল লাআনা, তাদের জন্য রয়েছে লানত, অভিসম্পদ, কার্স। আর কি, ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্টতম মানে দার, মানে দারুল আখিরা, এখানে বাসস্থান, পরকালের বাসস্থান, অর্থাৎ তারা জাহান্নামে থাকবে। এখানে জাহান্নামের থ্রেট দেওয়া হয়েছে স্পষ্টভাবে। দুনিয়াতে তো আছেই লানত, পরকালে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম তাদের জন্য নির্ধারিত। কারণ হাদিসের মধ্যে আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আরেক হাদিসে কাতিউ রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, মানে ভ্যালিড রিজন ছাড়া, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিশেষ করে আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পিতামাতার প্রতি, এবং পিতামাতার মধ্যে আবার সবচেয়ে বেশি দেওয়া হয়েছে মায়ের প্রতি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে পিতামাতার সন্তুষ্টি, এগুলো আল্লাহর সন্তুষ্টির কারণ হবে। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, আহ, অথবা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এখানে অর্থাৎ পিতামাতার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, তাহলে সে তার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীতে যারাই প্রতিষ্ঠিত হয়েছে, যারাই ভালো কিছু করেছে, এটা আপনার রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখেন অথবা সেকুলার পার্সপেক্টিভে দেখেন, যেদিক থেকে চিন্তা করেন, এবং সেকুলার দিক থেকে যারা মানে খ্যাতি অর্জন করেছে, তাদের সবার পার্সোনাল লাইফ স্টাডি করে দেখেন, তাদের প্রত্যেকেরই পিতামাতার সাথে একটা গুড রিলেশন আছে। এমনকি ইসলামিক দিক থেকে যদি দেখেন, দেখবেন যে যে সকল মানুষ তারা প্রতিষ্ঠিত হয়েছে জীবনে, তাদের পিতামাতার সাথে একটা গুড কানেকশন আছে। কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহ তাআলা কানেক্ট করে দিয়েছেন।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, ফিরেই তাকাবেন না। এর মধ্যে এক শ্রেণী, প্রথম শ্রেণী হলো আল আকুল লিওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে, পিতামাতার অবাধ্য আচরণ করে। দুই নম্বর হলো ওয়াল মারআ আল মুতারাজ্জালা, যে যে সকল নারীরা কি করবে, আহ, পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে, অর্থাৎ নারী হওয়া সত্ত্বেও সে আল্লাহ তাআলার এই সৃষ্টির নিয়ে সে সন্তুষ্ট না, সে পুরুষ সাজতে চায়। এরকম নারীদের প্রতি, মহিলাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে তাকাবেন না। তিন নম্বর হলো ওয়াদ দাইয়ুস। দাইয়ুস মানে হলো যে সকল পুরুষ তার নারীর সাথে অন্য পুরুষের অবৈধ সম্পর্ককে প্রশ্রয় দেয়, এদেরকে বলা হচ্ছে দাইয়ুস। এই তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। তাহলে এর মধ্যে প্রথম শ্রেণী কাকে বলা হয়েছে? প্রথম শ্রেণী বলা হয়েছে আল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে। এবং আরেক হাদিসে বলা হয়েছে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতেই প্রবেশ করতে পারবে না। এর মধ্যে প্রথম হলো আল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে, পিতা মাতার অবাধ্য সন্তান। দুই নম্বর হলো ওয়াল মুদমিনু আলাল খামর, যে ব্যক্তি মদাসক্ত, মদের উপর মানে এডিক্টেড হয়ে গেছে। মুদমিন মানে এডিক্টেড, মদের উপরও এডিক্টেড হয়ে গেছে, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বর ওয়াল মান্নানু বিমা আতা, যে যে ব্যক্তি দান করে খোটা দেয়, দান করলো, দান করার পরে দানটা তো, যে সম্পদ আমি দান করলাম এটা তো মূলত আল্লাহর সম্পদ, আমি আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে আমি দান করেছি। এটা দিয়ে মানুষকে, যাকে দান করলাম তাকে খোটা খোটা দেওয়া, তাকে কষ্ট দেওয়া, তাকে তুচ্ছ তাচ্ছিল্য হেওয়া করা, এটা কোন মানে হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল মান্নান বিমা আতা, সে জান্নাতে প্রবেশ করবে না। তো এই জন্য আত্মীয়দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হলো পিতামাতা, পিতামাতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মা। মা। আর এরপরের ক্যাটাগরি হলো যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম। এরপরে হলো এর পরবর্তী ক্যাটাগরি। এমনকি হাদিসের আমরা যে হাদিসটা রমজান মাস আসলে প্রায় শুনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় প্রত্যেক স্টেপে ওঠার সময় বলছিলেন আমিন আমিন। তখন আল্লাহ রসুল যখন খুতবা শেষ করলেন, তখন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে আল্লাহ রসুল, আপনি যে মিম্বরে আরোহণ করার সময় প্রতিবার আমিন বললেন, তখন এর কারণটা কি? তখন জিবরিল বলেছিলেন যে, তখন আল্লাহ রসুল বলছেন যে আমি, আমার কাছে জিবরিল এসেছে। তো জিবরিল এসে বলতেছে যে যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ব্যক্তি কি হোক, আহ সে আল্লাহ রহমত থেকে দূরে চলে চলে যাক, অর্থাৎ আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হোক। তো এই কথা শুনে আমি আমিন বললাম। তো যখন দ্বিতীয় ধাপে উঠলাম, তখন জিবরিল বলল, যে ব্যক্তি কাছে আমার নাম স্মরণ করা, আপনার নাম স্মরণ করা হলো কিন্তু আপনার প্রতি দূরত পড়লো না, সে সে আল্লাহ রহমত থেকে দূর হোক। তখন আমি আমিন বললাম। আর তৃতীয় স্টেপে যখন উঠলাম, তখন জিবরিল বলল যে যে ব্যক্তি তার পিতা মাতাকে তাদের বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় পেয়েও যে জান্নাতে প্রবেশ করতে পারলো না, অর্থাৎ তাদের সেবা শুশ্রূষা করে, তাদের হক আদায় করে জান্নাতে নিশ্চিত করতে পারলো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে দূরে হোক। তখন আমি বলেছিলাম আমিন। এখানে দেখেন, আপনি যে পিতামাতার সাথে সম্পর্ক রক্ষা করার সাথে জান্নাতে যাওয়াটাকে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। এমনকি আমরা আগের আলোচনায় বলেছিলাম যে দুনিয়াতে যে সকল অপরাধ মানুষ করে, অনেক অপরাধ আছে যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, পরকালে জাহান্নামে দেওয়ার জন্য রেখে দেন। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো শাস্তি আখিরাতে তো দিবেনই, দুনিয়াতে তার শাস্তি দিয়ে দিয়ে নিবেন। এর মধ্যে একটা হলো যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, ছিন্ন করবে। বিশেষ করে যারা, যে সকল দেখবেন আপনার, যে সকল সন্তান পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে দুনিয়াতেই কষ্ট দেয়, তাদের জীবনের কষ্ট তারা এই দুনিয়ার জীবনে তারা কষ্ট ভোগ করে যাবে নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা ফিদ দুনিয়া মা'a মা ইয়াদ্দাখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগই ওয়া কাতিয়াতির রাহিম। যে দুই ধরনের গুনাহ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়ে দেন, পরকালে যে আপনার শাস্তি রেখে দিয়েছেন। এর মধ্যে একটা হলো সীমালঙ্ঘন, জুলুম। আপনি জালেম যারা দুনিয়াতে,
যারা জুলুম করেছে তাদের প্রত্যেকে দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন। এবং আশ্চর্য ব্যাপার হলো যে দুনিয়াতে যত বড় দাপট প্রতাপশালী জালেম ছিল, তাদেরকে আল্লাহ তাআলা একেবারে তুচ্ছ জিনিস দিয়ে শাস্তি দিয়েছেন, যাতে তারা বুঝতে পারে, যদিও যে দুনিয়ার মানুষ যাতে শিখতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটা। যে যেমন ধরুন নমরুদ, নমরুদ ছিল তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার। তাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কি দ্বারা? একটা মশা দিয়ে। হ্যাঁ, তারপরে দেখেন ফেরাউন। ফেরাউন তো নিজেকে মানে ইলাহে দাবি করে বলছে, আনা রাব্বুকুমুল রব দাবি করে বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে মারছে? পানিতে চুবাই মারছে। পানি তোর কোনো পাওয়ারফুল কোনো জিনিস না। পানি হলো একেবারে সফট, একেবারে নরম একটা জিনিস। এই তার এই শক্তির এগুলোকে। তারপরে কারণ বিশাল সম্পদের মালিক, দুনিয়াকে, তাকে তাকে আল্লাহ তাকে কি করছে? মাটিটা খালি শুধু ডাবাই দিয়েছে খালি নিচের দিকে, শেষ। দ- সমস্ত অহংকার শেষ। এরকম ভাবে আমাদের এই যে একেবারে চোখের সামনে দেখেন, যারা বলতো যে তারা 2040 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকার হিসাব করতো, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে তারা যে এমন সব শিশু বলা চলে, এগুলো বাচ্চা পোলাপান, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু তাদের এর অপোজিটে সরকার পক্ষ তাদের সাথে অস্ত্র ছিল, বিভিন্ন বাহিনী ছিল, একাধিক বাহিনী তাদের হাতে ছিল, অস্ত্র ছিল, সবকিছু ছিল, তারপরেও তাদের কাছে তারা পরাজিত হয়েছে। এই যে অহংকার যারা করে, অহংকার শাস্তি, জুলুম যারা করে জুলুমের শাস্তি, এবং পিতামাতার অবাধ্যচারণ যারা করে তাদের শাস্তি, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের শাস্তি, এগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে দেখান। পরকালে তো আছেই আল্লাহ শাস্তি। এই দুনিয়ার শাস্তির কারণে পরকালের শাস্তি লঘু করা হবে না, বরং দুনিয়াতে শাস্তি দেখাই দিবেন, পরকালে তো শাস্তি আছেই। যেটা বলতেছিলাম যে এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সেই শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখাই দেবেন। বিশেষ করে পিতামাতার সাথে যদি কেউ কোনো ধরনের আহ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, সেই শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই, দুনিয়াতে তাকে দেখায় নেবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ যেগুলো, ঘৃণিত কাজ যেগুলো, হেটফুল অ্যাকশন যেগুলো, সেগুলোর মধ্যে যে যে কাজগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটা ছিল আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। যে উম হাদিসের মধ্যে আসছে যে আবু আলা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে এক ব্যক্তি রাজুলুম মিন খাসআম, খাসআম গোত্রের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বসলো, আসলো, এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে ঘৃণিত কাজ হলো আল্লাহর সাথে শিরক করা। তখন লোকটা বলল যে সুম্মা মাহ মানে সুম্মা মাযা, তারপরে কি? এরপরে সবচেয়ে নিকৃষ্ট কাজ কি আল্লাহর কাছে? তখন আল্লাহ রাসূল বলছেন সুম্মা কাতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলো তারপরে সবচেয়ে ঘৃণিত কাজ। তারপরে লোকটা বলল, কুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাহ, তারপরে কি? ক্বালা সুম্মাল আমরু বিল মুনকার ওয়ান নাহই আনিল মা'রুফ, মানুষকে খারাপ কাজের আদেশ করা এবং ভালো কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। এটা হলো 3 নম্বর ঘৃণিত কাজ। মানুষকে খারাপ কাজের প্রতি উৎসাহ দেওয়া, খারাপ কাজ করতে আদেশ করা, এবং ভালো কাজ থেকে বাধা বাধা দেওয়া। যেমন মনে করেন দেখবেন যে কিছু মানুষ রাজনৈতিক নেতারা তাদের কর্মীদেরকে উলাই দেবে যে অমুকের বাড়িঘর জ্বালায় দাও, রাস্তাঘাট জ্বালায় দাও, ধ্বংস করে ফেলো। কিন্তু ভালো কাজের ক্ষেত্রে আবার দেখবেন যে ওয়াজের ময়দানে যে এখানে ওয়াজ মাহফিল হতে দেওয়া হবে না, বাধা দেবে, বাধা সৃষ্টি করবে। তাহলে এই যে খারাপ কাজের আদেশ করা ও ভালো কাজের নিষেধ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকৃষ্টতম কাজ। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ঘৃণিত কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে দুনিয়া হলো 4 শ্রেণীর লোকের জন্য। এই 4 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণী উল্লেখ করেছেন যে ও আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান, যেমন এক ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেন নাই, ইলম দেন নাই। এই ইলম না থাকার কারণে, অর্থাৎ মূর্খ ব্যক্তি মনে করেন অনেক টাকার মালিক হয়ে গেছে, ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন লা ইয়াত্তাকি ফীহি রাব্বা ওয়া লা ইয়াসিলু ফীহি রাহিমা ওয়া লা ইয়ালামু ফীহি ওয়া লা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা। যে এই ব্যক্তি মূর্খ হওয়ার কারণে
মূর্খ ব্যক্তি প্রচুর সম্পদ মালিক হওয়ার কারণে সে কি করছে, বলছে যে সে এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে না, এই সম্পদের ব্যাপারে সম্পদ দ্বারা সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এবং এই সম্পদের মধ্যে যে আল্লাহর হক আছে সেটা সে জানে না। ফাহাজা আখবাসুল মানাজিল, এই পৃথিবীতে যে 4 শ্রেণীর মানুষ আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম খারাপ মানুষ হলো সে, যার মূর্খ, সম্পদ আছে কিন্তু এই সম্পদের মাধ্যমে সে আল্লাহকে এই সম্পদ খরচ করার ক্ষেত্রে আল্লাহকে সে ভয় করে না, এই সম্পদ দ্বারা সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এবং এই সম্পদের মধ্যে যে আল্লাহর হক আছে এটাও সে জানে না। এই মানুষকে বলা হয়েছে পৃথিবীর এই দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। তাহলে এখানে দেখেন, সম্পদ আছে কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, তাদেরকে বলা হয়েছে পৃথিবীতে নিকৃষ্টতম ব্যক্তি আল্লাহ ইসলামের দিক থেকে, শরীয়তের দৃষ্টিতে। এই জন্য এই যে হাদিসে কোরআনের আয়াতের মধ্যে বলা আছে যে সুউদ্দার মানে তো বুঝেনি, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট হাদিসে বলছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। এমনকি আরেক হাদিসে বলছে যে তাদের যে লানাত বলছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ওই লানাতের কথা আসছে, আল্লাহ রাসূল বলছেন যে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহু, কেউ যদি তার পিতামাতাকে অভিসম্পাত করে লানত করে, আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে ওই সন্তানের উপর লানত করেন। আর আর কার উপর লানত করেন? 3 শ্রেণীর লোকের উপর আল্লাহ লানত করেন। এই হাদিসের মধ্যে আসছে যে এক নম্বরে যে তার পিতামাতাকে অভিসম্পাত করে তার উপর আল্লাহ লানত। 2 নম্বরে যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোনো প্রাণী জবাই করে তার উপর আল্লাহ লানত। 3 নম্বর ব্যক্তি হলো, এখানে 4 শ্রেণীর কথা বলা হয়েছে। 3 নম্বর হলো মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি কোনো বিদাতকারীকে, বেদাত আবিষ্কারকারীকে আশ্রয় দিল, তার প্রতি আল্লাহ লানত। 4 নম্বর হলো মান লাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমির সীমানা চেঞ্জ করে ফেললো। মনে করেন যে আপনার জমির আইল আছে, আইল ঠেলে নিয়ে গেল, অথবা খোটা গাড়া আছে, খোটা গাইরে কয়েক হাত পিছিয়ে নিয়ে গেল, তার উপর আল্লাহ লানত। এখানে প্রথম যে লানত দেখানো হচ্ছে সেটা হলো যে পিতামাতাকে লানত করাটাকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য লানত। আর যে পিতামাতাকে লানত করবে স্বয়ং আল্লাহ তার উপর লানত করবে, অভিসম্পাত করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা যখন হাদিসে আসছে যে আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত হাদিস যে ক্বাল আল্লাহ আনার রহমান, আল্লাহ বলতেছেন আমি হলাম আর রহমান। আর এই যে রাহিম, এই রাহিম, রাহিমের যে নামটা, এই যে দেখেন রহমানের মধ্যে র হামিম আছে, আবার রাহিমের মধ্যে র হামিম আছে। আল্লাহ তাআলা বলছেন শাকাকতুলহা ইসমান মিন ইসমি, আমার রহমান নামের থেকে এই রাহিম নামটাকে আমি নামকরণ করলাম। সুতরাং মান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাহা বাতাতুহু, যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার সাথে আমি সম্পর্ক রক্ষা করব। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমি আল্লাহ সম্পর্ক ছিন্ন করব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আত্মীয়তার সম্পর্কে আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করা যখন শেষ করলেন, তখন আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনকে মানে জড়ায় ধরলো, জড়ায় ধরে বলতেছে যে আমি আপনার কাছে তাদের কাছ থেকে পানা চাই যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। তখন আল্লাহ তাআলা তাকে এই আত্মীয়তার সম্পর্কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতা মান কাতাকি, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে যারা সম্পর্ক বজায় রাখবে আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো, আর তোমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবো। এখান থেকে বোঝা যায় যে আত্মীয়তার সম্পর্কের যে ভয়াবহ পরিণতি, আল্লাহ স্বয়ং স্বয়ং তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কে বলা হয়েছে, এটা হলো ইমান দুর্বল হওয়ার একটা আলামত। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না তার মধ্যে ইমান পরিপূর্ণভাবে নাই, ইমান তার দুর্বল হয়ে আছে, ইমানের ব্যাটারির চার্জ কমে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম দাইফা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। চমৎকার হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে, অতিথিকে সম্মান করে। আর মেহমান যদি হয় নিকটাত্মীয় তাহলে তার কোনো কথাই নেই। একজন স্ট্রেঞ্জার মেহমান হিসেবে আসলে তাকেও সম্মান করতে হবে, যদি সে মুসলিম হয় তার তো কথাই নেই।
আর যদি সে আপন নিকটাত্মীয় হয়, সেক্ষেত্রে তো আরো আরো বেশি সম্মান পাওয়ার অধিকারী তারা। এরপর বলছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে এই যে দেখেন, যে ব্যক্তি এই ইমানের সাথে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল, আল্লাহ এবং পরকালে বিশ্বাসের সাথে আত্মীয়তার সম্পর্ককে জড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যার মধ্যে বিশ্বাস আছে সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে, আর যার প্রতি যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে অথবা আত্মীয় সম্পর্ক রক্ষা করে না, তার মানে বোঝা গেল তার প্রতি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান তার দুর্বল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন সূরা নিসার একেবারে প্রথম আয়াতে, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর নামে তোমরা মানুষের কাছে চাও, ভিক্ষা করো। ওয়াল আরহাম, এবং আরহামকে ভয় করো। আরহাম মানে কি? এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করাকে ভয় করো। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ভয় ভয় করতে বলা হয়েছে। আল্লাহকে ভয় করার সাথে সাথে আল্লাহর ভয়ের পাশাপাশি আরেকটা জিনিসকে ভয় করতে বলা হয়েছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে ভয় করতে বলা হয়েছে। এই জন্য এই আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করবে তার আমল কবুল করা হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আমাল বানি আদম তুরাদু কুল্লা খামিসিন লাইলাতুল জুমআ, যে আমরা এটা আগেও বলেছিলাম যে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে, আহ, বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের আমলনামা তোলা হয়। ফালা ইউকবালু আমালু কাতিই রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওঠানো হবে না। এমনকি কেউ যদি দোয়া করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়াও কবুল করা হবে না। আল্লাহ রাসূল বলছেন, মা আলাল আরদি মুসলিমুন ইয়াদউল্লাহ বিদাওয়াতিন ইল্লা আতাহুল্লাহু ইয়াহা আও সারাফা আনহু মিনাস সুই মিসলাহা মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন, যে পৃথিবীতে যখন কোনো মুসলমান, এই জমিনের উপরে কোনো মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়ার অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া কিভাবে কবুল করেন? হয়তো হতে পারে যে সে যে দোয়া দোয়া করার মাধ্যমে যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা সেটা দেওয়ার মাধ্যমে দোয়া কবুল করেন, অথবা এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো একটা অনিষ্ট, কোনো একটা অকল্যাণ, অমঙ্গলজনক জিনিস তার থেকে দূরে সরিয়ে দেন। এইভাবে আল্লাহ তাআলা কি করেন? তার দোয়াটা কবুল করেন। তো শর্ত হলো মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন, কিন্তু তার দোয়ার মধ্যে শর্ত হলো যে এই যেই দোয়া সে করবে, এই দোয়ার মধ্যে যদি এই দুইটা জিনিস না থাকে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। এক নম্বর হলো দোয়ার মধ্যে কোনো গুনার বিষয় থাকবে না, দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো বিষয় সেখানে থাকবে না। উম, এরপরে এখন প্রশ্ন হলো যে যে ব্যক্তি আপনার আত্মীয় স্বজন আপনাকে কষ্ট দেয়, সে যে ব্যক্তি যে আত্মীয় স্বজন কষ্ট দেয় তার সাথে কি আমি সুসম্পর্ক বজায় রাখবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি মানে সুসম্পর্ক বজায় রাখার কারণে তার তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সে আসলে আত্মীয় সম্পর্ক রক্ষা করলো না। অর্থাৎ মনে করেন আমার এক আত্মীয় আছে, সে আমার সাথে ভালো আচরণ করে, আমার সাথে সদ্ব্যবহার করে, আমার সাথে সুসম্পর্ক বজায় রাখে, সেই জন্য আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখি। আল্লাহ রাসূল বলছেন, এই 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 কারণে আমি আসলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি নাই। আত্মীয় সম্পর্ক রক্ষা করা মানে কি? ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে সেই ব্যক্তি যে তার আত্মীয় যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, ছিন্ন করা, যে আত্মীয় আমার সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না, তার সাথে যদি আমি আত্মীয় সম্পর্ক রক্ষা করতে চাই, তার মানে আমি হলাম কি আত্মীয় সম্পর্ক রক্ষাকারী। এই জন্য যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে, মানে কোনো ভ্যালিড রিজন ছাড়া যদি কেউ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ফাসিক বলা হয়। এক লোক আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি কারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, যে আমার কিছু আত্মীয় স্বজন আছে, যে আমি তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাই, রক্ষা করি, কিন্তু তারা আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে চলে, তারা আমার সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে না। এটা আমাদের অধিকাংশ সমাজের মধ্যে এটা দেখা যায়, যে আপনি চেষ্টা করতেছেন তার সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু আপনার অপরপক্ষ আত্মীয়, আপনার যে আত্মীয় সে চাচ্ছে না আপনার সাথে সম্পর্ক রক্ষা রাখতে। এই ঘটনা ঘটেছে সাহাবের জীবনে। বলতেছে যে আসিলুহুম ওয়ায়াকতাউনি, আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইয়াসিউনা ইলাইয়া, আমি তাদের সাথে উত্তম আচরণ করি, ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে সবসময় খারাপ আচরণ করে।
মন্দ আচরণ ব্যবহার করে। ওয়া আহলিমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, একেবারে মিলে গেছে খাপের খাপ। এ, আমি তাদের আহ, খারাপ আচরণে, মন্দ আচরণে আমি ধৈর্য ধারণ করি, কিন্তু তারা আমাকে বেকুব মনে করে। মানে যেটা হয় আর কি, যে আপনি মনে করেন আপনার আত্মীয় আপনার প্রতি, কোনো একজন আত্মীয়, এটা হতে পারে আপনার প্রতিবেশী, একেবারে আপনার কাজিন বা চাচারা, চাচারা, যে কোনো একবার ক্লোজ আত্মীয়, এমন হয়তো তারা আপনার প্রতি জুলুম করতেছে, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতেছেন। তারা মনে করবে কি যে আপনি বেকুব, আপনি নির্বোধ, আপনি বোকা, কিছুই বুঝেন না। বুঝলে তো আপনি প্রতিবাদ করতেন, মারামারি করতেন। এই একেবারে হুবহু হাদিসের মধ্যে সাহাবী বলতেছেন ওয়া আহলুম আনহুম, আমি তাদের তাদের খারাপ আচরণ আমি সহ্য করি, ধৈর্য ধারণ করার চেষ্টা করি, কিন্তু কি করে, ওয়াজ হালুনা আলাইয়া, তারা আমাকে মানে বেকুব বানায় ফেলে, আমাকে মানে বেকুব মনে করে, নির্বোধ মনে করে, বোকা মনে করে। মানে তিনটা জিনিস বলছে, যে আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু আমার আত্মীয়রা আমার সম্পর্ক ছিন্ন করতে চায়। আমি তাদের সাথে উচ্চ আচরণ করি, তারা আমার সাথে খারাপ আচরণ করে। আমি তাদের খারাপ আচরণের কারণে ধৈর্য ধারণ করি, কিন্তু তারপরেও তারা আমাকে বেকুব মনে করে, আমাকে মূর্খ মনে করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যা বলছো, তুমি যদি আসলে তাই করে থাকো, ফাকাআন্নামা তুসিফুহুমুল মাল, তুসিফুহুমুল মাল, মানে তুমি যদি এই কাজ করে থাকো, তাহলে মনে হচ্ছে যে তুমি তাদেরকে আম, একেবারে গরম ছাই তাদেরকে খাওয়াই দিচ্ছ। তার মানে বোঝা যাচ্ছে কি, তোমার যে আত্মীয় স্বজনরা, তারা প্রতি মুহূর্তে এই তুমি যে আচরণগুলো করতেছো, তার এগেনস্ট তারা যা যা কিছু করতেছে, তারা প্রতি মুহূর্তে গুনাহ গুনাহ কামাচ্ছে। তার মানে তুমি তাদেরকে গরম ছাই খাওয়াই দিচ্ছ, মানে কি, তার মানে ওই লোকগুলো গুনাহ কামাচ্ছে, জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত, এই গুনাহ কামাই নিচ্ছে প্রতি মুহূর্তে। এবং আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, তুমি এই অবস্থা যতদিন থাকবে, অর্থাৎ তোমার এই আত্মীয় স্বজনের এই অসৎ আচরণ ব্যাপারে যতদিন তুমি ধৈর্য ধারণ করবে, এবং তাদের এগুলো শোনা সত্ত্বেও যদি তাদের প্রতি তুমি সদাচরণ করো, তাহলে কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন যতদিন তোমার এই অবস্থা থাকবে। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা বিভিন্ন আত্মীয়দের কাছ থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের খারাপ আচরণ ফেস করে থাকি, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ রাসূল বলেছেন যে যদি আপনি আত্মীয়দের এই সকল অসৎ আচরণ, তাদের এই সকল দুর্ব্যবহার, এগুলো পাওয়া সত্ত্বেও আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাদের সাথে তাদের খারাপের বিনিময়ে খারাপ দিয়ে প্রতিহত না করেন, বরং তাদের খারাপ আচরণ বিনিময়ে যদি ভালো দিয়ে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করবেন যতদিন পর্যন্ত আপনি এই অবস্থায় থাকবেন। তারপরে মানুষ সাধারণত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কি কারণে? এক নম্বর কারণ হলো যে মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে ফজিলত, যে মর্যাদা ইসলামে দেওয়া হয়েছে, এটা না জানা, ওই অজ্ঞতা, এনে ইগনোরেন্স, এক এক নম্বর। ইসলামে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফজিলত এবং ছিন্ন করার যে মন্দ পরিণতি, ব্যাড কনসিকুয়েন্স, এগুলো সম্পর্কে নলেজ না থাকার কারণে, এই অজ্ঞতার কারণে, ইগনোরেন্সের কারণে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। দুই নম্বর কারণ হতে পারে যে তাকওয়ার দুর্বল হয়ে যাওয়া, অন্তরের মধ্যে আল্লাহর ভয়। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে যেন বলছেন যে আল্লাহকে ভয় করো, এবং কি করো, আর হামকে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে ভয় করো। তার মানে যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরে নাই, তার ভিতরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ভয়ও তার ভিতরে থাকবে না, এটাই স্বাভাবিক। তিন নম্বর কারণ যেটা হতে পারে, সেটা হলো যে অহংকার। অহংকার হলো বিশেষ করে দেখবেন যে কোনো আত্মীয় স্বজন যদি এমন হয়, মনে করেন একেবারে সে জিরো থেকে হিরো হয়ে গেছে, একেবারে নিচু লেভেল থেকে অনেক টাকা পয়সার মালিক হয়ে, অনেক উঁচু মর্যাদা, অনেক বড় পজিশন, অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছু মালিক হয়ে গেছে। এখন তার যে আত্মীয় স্বজন, এগুলো তো মনে করেন যে একেবারে খেত, এই গ্রাম্য লোকজন, তাদেরকে সে পাত্তা দিতে চায় না। চিন্তা করে যে এদের সাথে সম্পর্ক রক্ষা করলে আমার মান সম্মানে থাকবে না। এমনও দেখবেন যে আহ, গ্রামের হয়তো কৃষক পিতামাতা কষ্ট করে ছেলেকে লেখাপড়া করেছে, ছেলে যখন অনেক উচ্চ শিক্ষিত হয়েছে, অনেক হাই ফাই ফ্যামিলিতে যে বিয়ে শাদী করছে, এখন পিতামাতাকে বাসায় জায়গা দেয় না বউ। কারণ এরা গ্রাম থেকে আসে, কিছু শাক, কিছু শাক, কিছু তরি তরকারি পলিথিনে বইরে নিয়ে, তাও সে বাজার করে এই প্লাস্টিকের পলিথিন, এগুলো নিয়ে, এগুলো তাদের মান সম্মান সম্মান যায়। শহরে তারা বসবাস করে, দেখা যাচ্ছে পিতামাতা আসারই তাদের প্রেস্টিজের হ্যাম্পার হয়ে দাঁড়াচ্ছে। এই যে মানে মানুষ অহংকারী যখন হয়ে যায়, মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, এখন আমার
ওই ধরনের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা আমার মানায় না। এটা আরেকটা কারণ হতে পারে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। আরেকটা হতে পারে যে দীর্ঘ সময় মানে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা, এটাও একটা কারণ হতে পারে। যেমন মনে করেন আপনি বিদেশে চলে আসছেন, অনেক আত্মীয় স্বজন আছে যাদের সাথে আপনার কোনোদিন কথা হয় না। ও আজকে করবো, কালকে ফোন দিব না, আরেকদিন চিঠি দিব না, এরকম। এই যে মনে করেন করবো বলে এটা কি বলে, প্রোকাস্টিনেটিং, এরকম হম করতে করতে দেখা যায় আর হয়ে ওঠে না, এক পর্যায়ে দেখা যায় তাদের সাথে আর যোগাযোগ থাকে না। এটা এরকম দীর্ঘ সময় ব্যাপী অনেক, যদি কারোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এটা আর একটা বিচ্ছিন্ন একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে এই যে দীর্ঘদিন সম্পর্ক না থাকার কারণে হঠাৎ করে যদি আপনি যান, এমন হতে পারে যে আপনার আত্মীয় এমন হবে যে আপনাকে অনেক তিরস্কার করবে, ভর্ৎসনা করবে যে আপনি কেন এতদিন পর্যন্ত যোগাযোগ রাখলেন না, আমরা আমাদের কোনো দামই নেই, মানে আপনাকে যাইতে ইচ্ছে বলবে। এই কারণে অনেক সময় দেখা যায় মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন গ্যাপ পড়ে যাওয়ার কারণে আর আপনাদের সম্পর্ক রক্ষা করে না। আরেকটা কারণ হতে পারে যে অনেক সময় দেখা যায় যে একজন কারোবার বাসায় বেড়াতে গেলেন, সে যাওয়ার পরে অনেক বিশাল আয়োজন করলো আপনার জন্য। এখন চিন্তা করবেন, তার বাসায় গেলাম, সে আমাকে এত কিছু করলো, এত আয়োজন করলো, আমার বাসায় আসলে তো কমপক্ষে এর অর্ধেক তো করতে হবে, কিন্তু আমার তো এত কিছু করার সামর্থ্য নেই। এই জন্য দেখা যায় যে অনেক সময় মানুষ কি করে, ওই ধরনের আত্মীয়দের সাথে থেকে দূরে থাকে। অথবা অপোজিট হতে পারে, এই যে আত্মীয়দের মধ্যে আহ, মানে স্ট্যাটাসের গ্যাপ থাকার কারণে অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে। আরেকটা হতে পারে যে আপনি একজনের বাসায় গেলেন, কিন্তু কিন্তু আপনার কোনো পাত্তাই দিল না, গুরুত্বই দিল না। হম দেখা গেল যে ওই আহ, দারোয়ানের কাছে আপনি মূল্য পেলেন না, তো বাইরের বাসার ভিতরে তো দূরের কথা। এই জন্য এই যে অনেক সময় মানুষ আপনার ক্লোজ আত্মীয় হওয়া সত্ত্বেও দেখা গেল যে তার ওই বাসায় গুরুত্ব কমের কারণে তাকে ওখানে যাওয়ার পর তাকে অসম্মান করার কারণে বা সম্মান কম দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ ওই বাসায় আর যাইতে চায় না, ওইখান থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আরেকটা কারণ হতে পারে সেটা হলো কৃপণতা। আল্লাহ রসুল বলছেন যে ইয়াকুম ওয়াশ-শুহ, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে এই কৃপণতা ধ্বংস করে দিয়েছিল। আমারহুম বিযুলম ফাযলামু, এই মানুষ কৃপণ হওয়ার কারণে মানুষ কি করে, জুলুম করে। এই কৃপণতা মানুষকে জুলুম করে আদেশ করে, পরে মানুষ কি করে, জুলুম করে। ও আমারহুম বিল কাতিয়া ফাকাতাও, তারা এই কৃপণতা মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলে, বলে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। দেখুন মানে অনেকে মনে করতে পারে যে আমার যদি এই আত্মীয় বাসায় আসে তা আমার প্রচুর টাকা খরচ হবে, এখন রান্না বান্না করতে হবে। এখন 800 টাকা কেজি গরুর গোস্ত, কমপক্ষে 1 কেজি গোস্ত আনলেও তার 800 টাকা শেষ। আর খালি গরুর গোস্ত তো খাওয়ানো যাবে না, অনেক কিছু খাওয়াইতে হবে। হ্যাঁ, দেখা গেল যে এই যে কৃপণতা, এই কৃপণতার কারণে কি হচ্ছে, মানুষ একজনের বাসায় একজন দাওয়াত দেওয়ার কমাই দিছে, মানে আপন ক্লোজ আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া কমাই দিছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে এই কৃপণতা কি করে, কৃপণতা মানুষকে জুলুম করতে আদেশ করে, পরে মানুষ জুলুম করে। কৃপণতা জুলুম করতে আদেশ করে মানে কি, যে একজনের মনে করেন তার অভাব নাই, টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু সে কৃপণ, খালি টাকা জমাইতেছে, ব্যাংক ব্যালেন্স জমাইতেছে। যেমন আমার এক আত্মীয় আছে যে সে আশেপাশে বাজারে সমস্ত জায়গা জমি কিনে ফেলতেছে, কিন্তু তারপরে তার টাকার কোনো মানে তৃষ্ণাই মেটে না, খালি কেমনে কাটটা মাইরে খাবে, এরকম একটা মানসিকতা তার ভিতরে। তো এই যে আল্লাহ রাসূল বলছেন যে আমার হম বিজুল ফাজলামু, এই কৃপণতা মানুষ কি করে, জুলুম করার প্রতি আদেশ করে, তারপরে মানুষ জুলুম করে। এই কৃপণতা মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে আদেশ করে, পরে বলে মানুষ কি করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ও আমার হম বিল ফুজুর ফাজারু, এই কৃপণতা মানুষকে গুনার কাজে লিপ্ত হতে আদেশ করে, পরে মানুষ গুনার কাজে লিপ্ত হয়। যেমন মনে করেন চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, ঘুষ, সুদ যা আছে, এগুলো সব তো গুনার কাজ। এগুলো মানুষ এই সম্পদের প্রতি লোভ এবং কৃপণতা থেকে এগুলোর প্রতি ধাবিত হয়। এটা সুনান আবি দাউদের হাদিস। এই জন্য মানুষ দেখা গেল যে অনেক আহ, টাকা পয়সা হওয়া সত্ত্বেও অনেক সময় কৃপণ হওয়ার কারণে কি হয় না, অনেক সময় এই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না। তারপর অনেক সময় হয় যে এই আত্মীয়দের মধ্যে এই মিরাসের সম্পদ, উত্তরাধিকার সম্পদ বন্টন নিয়ে অনেক ঝামেলা হয়। দেখা গেল যে যারা উত্তরাধিকার সম্পদ ভোগ করে খাচ্ছে, তারা ভাগ করে অন্যদেরকে দিচ্ছে না, বছরের পর বছর খেয়েই যাচ্ছে। এটার কারণে অনেক সময় দেখা যায় তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়, পরে এক সময় দেখা যায় তাদের সাথে সম্পর্ক রক্ষা করা ইয়া জটিল হয়ে যায়। আরেকটা হয় যে নিকটাত্মীয়দের সাথে যদি কোনো শেয়ারের বিজনেস থাকে, মানে করেন দুইজন মিললে একটা দোকান দিয়েছে বা দুইজন মিললে একটা কিছু কিনছে,
ব্যবসা ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড় করাইছে, তারপরে দেখা যায় যে এক পর্যায়ে দেখা যায় যে একজনের উম তার অংশ আরেকজনকে সঠিকভাবে দিচ্ছে না, সে বেশি নিচ্ছে, সে কম নিচ্ছে, এগুলোর কারণে দেখা যায় অনেক সময় আত্মীয়তা সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপরে আরেকটা কারণ হতে পারে যে নিকটাত্মীয়দের মধ্যে বৈবাহিক সম্পর্কের উম অবনতি, বিশেষ করে যেমন তালাকের ঘটনা যদি ঘটে, যেমন মনে করেন কাজিনদের মধ্যে তালাক হতে পারে, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এদেরকে বিয়ে শাদী করলে, বা ভাই বা বোন যেটাই হোক না কেন, বিয়ে শাদী করলে দেখা যায় যদি এমন হয় যে এক পর্যায়ে যখন ডিভোর্স হয়ে যায়, যদি সংসার না টিকে, তাহলে দেখা যায় যে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে ডিস্টেন্স, দূরে থাকার কারণে এবং অলসতার কারণে। এত দূরে থাকে কেমনে যাই, মানে ওদের সাথে তো দেখা সাক্ষাৎ ইচ্ছা করলে বছরে আপনি একবার যাইতে পারেন, কিন্তু দেখা গেল যে আসলে যাওয়াই হচ্ছে না, কারণ কি দূর, এক নম্বর হলো দূরে, আত্মীয়র বাসা দূরে, আবার দ্বিতীয়ত হলো অলসতার কারণে তাদেরকে সাথে দেখা সাক্ষাৎই হচ্ছে না। আরেকটা হতে পারে খুব বেশি কাছে কাছে থাকার কারণে, যেমন মনে করেন যে হ্যাঁ, আপনার যদি এমন হয় যে আপনার এক আত্মীয় একেবারে আপনার ঘরের পাশের ঘরটাই তার ঘর, তাহলে মনে করবে যে সেখানে যাওয়ার কি আছে, তাদের তো দেখতেই আছে, চলতে ফিরতে সাক্ষাৎ হইতেই আছে। এই জন্য অনেক সময় দেখা যায় যে বেশি কাছে হওয়ার কারণে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক অধিকার, যে হকটা, যেটা অনেক সময় রক্ষা করা হয়ে ওঠে না। আরেকটা হলো যে অনেক সময় হয় কি যে মানুষের ধৈর্য ক্ষমতা কম, ধৈর্য ক্ষমতা কম থাকার কারণে অনেক সময় দেখা যায়, যেমন মনে করেন যে আপনার বাসায় হয়তো সাজগোজ একবারে গুছিয়ে পরিপাটি করে রাখলেন, কিন্তু বাসায় যদি মেহমান আসে, দেখা গেলো মেহমানের সাথে কয়েকটা বাচ্চা আসলো, আইসা কি করলো, খেলাধুলা করে 1 ঘন্টার মধ্যে আপনি সব জিনিসপত্র তছনছ করে ফেললো। এই যে মনে করেন, এই যে মানুষ, এই যে আত্মীয় স্বজন আসলো, যে তাদের যে আসার কারণে তো আপনার যে ক্ষতি হলো, এই যে এর কারণে আপনার যে ধৈর্য ধরা দরকার, যে আপনার পেশেন্স বা এটা কি কি বলি আমরা, পার্সিভিয়ারেন্স, এগুলো থাকা দরকার। এগুলো তো যদি না থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় আহ, ওই বাসায় মানুষ আর আসতে পছন্দ করে না, আত্মীয় স্বজন আসতে পছন্দ করে না। আর অনেক সময় এমন হতে পারে যে ধরেন আপনার একজন নিকটাত্মীয়, কিন্তু কোনো এক অনুষ্ঠানে, যে বিয়ের অনুষ্ঠান বা অন্য কোনো পার্টিতে, কোনো এক কারণে হয়তো আপনি তার নামটা ভুলে গেছেন, বা কোনো কারণে তাকে দাওয়াত দিতে মিস করেছেন। দেখা গেল যে পরবর্তীতে চিন্তা করলো, আমরা কি, আমাদের তো কোনো দামই নেই তাদের কাছে, তাদেরকে আমরা দাওয়াত পাওয়া কি যোগ্য? যারা যোগ্য মানুষ, যাদের টাকা পয়সা আছে, যারা মোটা অঙ্কের উপঢৌকন দিতে পারবে, তারা হয়তো দাওয়াত পাবে, আমরা কেন দাওয়াত পাবো? এই যে মনে করেন আপনি হয়তো একটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে দেখা গেছে যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেছে, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আরেকটা কারণ হতে পারে যে আপনার হিংসা। মানুষ দেখা গেল যে আত্মীয়দের মধ্যে একজনে অনেক বড় পজিশনে চলে গেছে, এখন অন্য আত্মীয়রা তার প্রতি হিংসা করতেছে, হিংসা করে দেখা গেল যে তার সাথে যোগাযোগ ছিন্ন করে দিচ্ছে, এমন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় বেশি মজা করতে যায়, অনেক সময় একেবারে হিতে বিপরীত হয়ে যায়। যেমন যে সকল মানুষ একদম বেশি বেশি ফান করে, মানে দুষ্টমি করে, বেশি ফানি কথাবার্তা বলে, দেখা গেল যে বাসার ভিতরে ফান করতে যে একজনের ব্যাপারে এমন একটা কথা বললো, যে তার কথাটা বলার সময় সে অন্যের ফিলিংসটাকে সে গুরুত্ব দেয়নি, মজা করার জন্য বলে ফেলছে, কিন্তু আরেকজন হয়তো সেটা সে সিভিয়ারলি নিয়েছে, তার ইগোতে লাগছে, বা তার প্রেস্টিজে লাগছে, তার মান সম্মানে লাগছে। এখন সে মনে করছে যে এই লোকটা আমাকে সবার সামনে অপমান করলো, আমি তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। এই যে অতিরিক্ত মানে ফান করার, এটা অনেক সময় কারণ হয়ে যেতে পারে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে। আরেকটা আছে যে কিছু মানুষ আছে যে তাদের কাজই হলো যে চগলখড়ি করা, একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট করে দেওয়া। এই ধরনের কিছু মানুষ আছে যে তাদের মানে মূল কাজই হলো যে কারো ভালো দেখতে না পারা, মানে চগলখড়ি করে করে বেড়ানো। দেখা যাবে যে আপনার দুই আত্মীয়ের সাথে সাথে ভালো সম্পর্ক আছে, আইসা একটা কান কথা লাগাই দিয়ে গেল, যে বললো যে অমুক তো অমুক এই এই তোমার ব্যাপারে এরকম এরকম ধারণা করে, এই করে সেই করে, দেখা গেল যে একটা উম বাজে কথা বলে দিয়ে একটা সম্পর্ক নষ্ট করে দিয়ে গেলো, অথচ আপনি মনে মনে ভাবলেন যে আমি তার জন্য এত কিছু করলাম, সে আমার ব্যাপারে এরকম কথা কেমনে বললো। এমন হতে পারে যে সে আসলে বলেই নেই, ওই যেই লোকটা উদ্দেশ্য ছিল সম্পর্ক নষ্ট করে দেওয়ার, সে হয়তো তার নিজের থেকে বানায় বলছে, এরকম হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে অনেক সময় দেখা যায়
বিশেষ করে স্ত্রীদের মধ্যে এমনও আছে যে যারা আহ, স্বামীর আত্মীয় স্বজনকে সহ্যই করতে পারে না। তারা মনে করে যে সেই এই সংসারে আসছে মানে এই সংসার এখন তার, তার নিজের মানে ফ্যামিলির থেকে স্ত্রীর ভাই বোন আত্মীয় স্বজন আসলে যে যে ধরনের সম্মান করে, যে ধরনের আপ্যায়ন করে, মূল্যায়ন করে, দেখা গেল যে স্বামীর বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে তাদেরকে সেভাবে মূল্যায়ন করে না। এবং অনেক সময় দেখা যায় যে যে রান্না বাড়া করবে যে সেটাও একটা গা ছাড়া পাবে, মানে কোনো গুরুত্ব নেই। এটা অনেক সময় হয়, সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এই যে এমন স্ত্রী যদি কারো ভাগ্যে পড়ে যে তার স্ত্রী স্বামীর সংসারের কোনো কিছু তার স্বামীর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে চায় না, সে নিজে ভোগ করবে, তার নিজের ফ্যামিলির লোকজনকে দিবে, এরকম মেন্টালিটি আছে কিছু মানুষ, যদিও সংখ্যায় কম, কিন্তু এই ধরনের মেন্টালিটির লোক হইলে দেখা যায় যে ওই সংসারের মধ্যে তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এগুলো হলো মূলত কারণ। আরেকটা বিষয় হলো যে অনেক সময় এমন হয় যে পিতামাতা মানে আত্মীয়দের মধ্যে এমন হতে পারে যে নন মুসলিম বা সেকুলার মুসলমান ছিল, ধর্ম ত্যাগ করে ফেলছে, এটাও হতে পারে। এই অমুসলিম হইলেও সেই ক্ষেত্রেও তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে এক স্পষ্ট বলে দিয়েছেন এই ব্যাপারে। আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে সদাচরণ করতে, জাস্টিস করতে নিষেধ করেন নাই তাদের ব্যাপারে, অর্থাৎ সেই সকল অমুসলিমদের ব্যাপারে যে সকল অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং তোমাদের ঘর থেকে বের করে দেয়নি। অর্থাৎ অমুসলিমদের সাথে, কোন ধরনের অমুসলিমদের সাথে আমি সদাচরণ করতে পারবো না? যে সকল অমুসলিম মানে মুহারিব, যারা আমাদের সাথে যুদ্ধ লিপ্ত আছে, আমাদের সাথে যুদ্ধ করতেছে, যে যে সকল মুসলিম, তাদের সাথে আমি সদাচরণ করতে পারবো না, কারণ তারা আমাদের প্রতিপক্ষ, আমার যোদ্ধা, মানে অপোজিট। তারা, তাদের বিরুদ্ধে আমি মুসলমান যুদ্ধ করতেছে। কিন্তু এমন অমুসলিম যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না এবং আমাদেরকে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে না, জুলুম করতেছে না, তাদের সাথে আল্লাহ তাআলা সদাচরণ করতে আদেশ করেছেন এবং তাদের সাথে জাস্টিস করতেও আদেশ করেছেন। এবং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণকারীদেরকে ভালোবাসেন। তারপর এরপর এত বলছে, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা কাতালুকুম ফিদ-দীন, আল্লাহ তাআলা সুসম্পর্ক রক্ষা করতে, উত্তম আচরণ করতে এবং জাস্টিস প্রতিষ্ঠা করতে তাদের ব্যাপারে নিষেধ করেছেন যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। কাতালুকুম ফিদ-দীন, দিনের ব্যাপারে তোমাদের জন্য যুদ্ধ করতেছে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের তোমাদের নিজেদের ঘর থেকে বের করে দিচ্ছে জুলুম করে। ওয়া যাহারু আলা ইখরাজিকুম, মানে তারা এক্ষেত্রে বাড়াবাড়ি করতেছে। আনতাওয়াল্লুহুম, তাদেরকে তুমি কখনো অন্তরঙ্গ বন্ধু বানানো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই ধরনের মুসলমানদের সরাসরি শত্রু, যাদের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে এবং যারা মুসলমানদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, এমন লোকদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তাদেরকে বলা হয়েছে জালেম। এখানে আয়াত থেকে স্পষ্ট যে যদি কোনো কাফের সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়, মুসলমানদের উপর জুলুম নির্যাতন না করে, তাদের সাথেও সদাচরণ করা আল্লাহ তাআলার আদেশ এবং তাদের সাথে জাস্টিস প্রতিষ্ঠা করা এটাও আল্লাহ তাআলার আদেশ। এমনকি কাফের পিতা আত্মীয় স্বজনদের মধ্যে যে কেউ যদি কাফেরও হয়, তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। রক্ষা করা ওয়াজিব না যদিও, কিন্তু রক্ষা করা উত্তম। বিশেষ করে যদি পিতামাতা হয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিন্তু যদি পিতামাতা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজন হয়, তাহলে যদি কাফের হয় তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে, কিন্তু পিতামাতার সাথে কুফুরের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যেমন আসমা বিনতে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা একবার আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন যে আমার মা আমার কাছে আসছে, আমি কি মায়ের সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল বলছেন যে নাম, তুমি তার সাথে সদাচরণ করবে। এখন প্রশ্ন হলো যে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কখন জায়েজ হবে? জায়েজ হবে যদি কোনো শরঈ মাসলাহাত, কল্যাণ যদি থাকে, তাহলে জায়েজ হবে। এই যে আমরা আমরা বলছিলাম যে 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 কোনো মানুষ, এটা মুসলমান হোক বা কাফের হোক, তার সাথে সম্পর্ক ছিন্ন করা 3 দিনের বেশি হলে এটা, সরি, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, কোনো মুসলমানের সাথে কোনো মুসলমান 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকতে পারবে না। কিন্তু যদি এমন হয় যে তিনটা সিচুয়েশনের কথা বলেছি, এই 3টা সিচুয়েশন যদি এমন হয়, তার সাথে কথা বললে, তার সাথে সম্পর্ক রক্ষা করলে যদি এমন হয় যে আমার নিজের দিনের ক্ষতি হয় বা আমার আহ দুনিয়াবি কোনো ক্ষতি হয় সম্পর্ক রক্ষা করলে, তাহলে সেই ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করা যাবে। আহ,
যে আমরা তিনটা অবস্থানের কথা বলেছিলাম, তিনটা অবস্থান আবার একটু রিপিট করি। একটা হলো যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করলে, ধরেন মনে করেন ফর এক্সাম্পল আপনার একজন আত্মীয় আছে, সে অবৈধ ইনকাম করে, অবৈধ হারাম লেনদেন করে, তার সাথে আপনি ইচ্ছা করলে সম্পর্ক ছিন্ন করতে পারেন। কারণ এটা বোঝানোর জন্য যে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন তুমি হারাম থেকে ফিরে আসার জন্য। এখন যদি এমন হয় যে এই লোক আপনি তার বাসার থেকে যাতায়াত বন্ধ করে দেওয়ার কারণে সে আরো বেশি বেশি হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছে, চিন্তা করলো যে আমি যেহেতু হারামের ভিতরে আছি, আমার সাথে কেউ আর সম্পর্ক রাখতেছে না, আমি হারামের মধ্যে আছি, হারামের মধ্যে আরো বেশি করে ডুবি, এমন যদি হয়, তাহলে তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, বরং তার তার সাথে সম্পর্ক রক্ষা করে কি করতে হবে, তাকে ইসলাহের জন্য, তার রিকনসিলিয়েশনের জন্য চেষ্টা করে চালিয়ে যেতে হবে। এই জন্য দেখতে হবে মাসলাহাত কোনটার মধ্যে। যদি আপনি দেখেন যে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আমারও কল্যাণ তারও কল্যাণ, সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবেন। যদি দেখেন যে না, সম্পর্ক ছিন্ন করলে বরং উভয়ের অকল্যাণ হবে, সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবেন না, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করবেন। আর যে ক্ষেত্রে দেখবেন যে মানে ক্ষতিটা বেশি, আপনি সম্পর্ক রক্ষা করলেই ক্ষতি বেশি, সেক্ষেত্রে অবশ্যই সম্পর্ক ছিন্ন করবেন, তবে সে পিতামাতা ছাড়া বাকি অন্য আত্মীয় স্বজনদের ক্ষেত্রে। আর যেখানে ক্ষতি এবং লাভ, মানে কল্যাণ এবং অকল্যাণের মধ্যে আপনি পার্থক্য করতে পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই সম্পর্ক রক্ষা করে চলবেন। এই হলো সামারি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই সংক্রান্ত? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ব্লাড রিলেশনের মধ্যে কারা পড়ে যদি একটু বলতেন। এই যে মনে করেন আপনার রাহিম থেকে মানে মায়ের গর্ভ থেকে যেমন আসে কি, মায়ের মায়ের সাথে সম্পৃক্ত ব্লাড রিলেটেড বলতে আপনার মা, খালা, মামু, মামা, বা বাপের দিক থেকে হলো চাচা, ফুফু, দাদা, দাদি, ওদিক দিয়ে আবার নানা, নানি, এগুলো সবগুলো ব্লাড রিলেটেড। জি, আর কোনো প্রশ্ন? না, ধন্যবাদ। তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি সম্পর্ক, আপনি বলছেন যে সম্পর্ক, আমরা বিদেশে আছি, কথা হয় না, বাট সম্পর্ক ছিন্ন না, কিন্তু এই সম্পর্ক রক্ষা করার জন্য কি আমাদের কি মানে ফোনে কথা বলা, মানে সময় বের করে তাদের যোগাযোগ, তাদের সাথে মানে কথা বলা, বা আমাদের সম্পর্ক ছিন্ন না বা কথা হয় না, এটা কি সম্পর্ক ছিন্নর মধ্যে পড়বে নাকি? এখন বিষয়টা হলো যে সম্পর্ক ছিন্ন যদি আপনি বুঝতে হয়, তাহলে আগে বুঝতে হবে সম্পর্ক রক্ষা কিভাবে হয়। জি। সম্পর্ক রক্ষা যেগুলোর মাধ্যমে হয়, এগুলো যদি আপনি না করেন, তার মানে এটা সম্পর্ক ছিন্নের ভিতরে পড়ে। যেমন মনে করেন সম্পর্ক রক্ষার মধ্যে একটা তো আছে যে কথাবার্তা বলা, এটা তো আমরা জানি। যেমন হুম। একজন গরিব আত্মীয় স্বজন আছে, তার এখন ফাইন্যান্সিয়াল হেল্প দরকার, জি। আপনি আর্থিকভাবে সচ্ছল, আপনি তাকে হেল্প করতেছেন না, তার মানে আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেন না। আচ্ছা। তা আপনার একজন আত্মীয় হিসেবে তার বিপদে তার তার পাশে দাঁড়ানো আপনার উচিত ছিল, কিন্তু আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও এবং তার নিড থাকা সত্ত্বেও আপনি আগায় গেলেন না, এর মানে আত্মীয়তার সম্পর্ক আপনি হক, আত্মীয়তার হক সঠিকভাবে আদায় করেননি। অথবা মনে করেন যে ভিজিট করা, আপনার সুযোগ আছে, আপনি তাকে ইচ্ছা করলে দেখতে যেতে পারেন, কিন্তু কখনো যান না, এটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হলো না। অথবা দেখলে আপনি সালামও দেন না। দেখলে রাস্তায় ওই পাশ দেখে গেলে আপনি চলে আরেক দিকে চলে যাচ্ছেন, এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মধ্যে পড়ে। তারপরে মানে দেখলেন কথা হলো, হ্যাঁ কেমন আছেন, ভালো আছি, কিন্তু এই যে হাসি মুখে কথা বলা, একেবারে নিজের আপন আত্মীয় হিসেবে, যে দেখলে একটা হাস্যোজ্জ্বল চেহারা সাক্ষাৎ করা, মানে দেখলে মনে হয় যেন মনটা খুশি হয়ে গেছে, এই যে একটা তলাকাতুল ওয়াজ, এটা এটা একটা সওয়াবের কাজ, এটা একটা সদাকা, একটা চ্যারিটি। আল্লাহ রাসূল বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা যখন সাক্ষাৎ করবে, হাসি মুখে কথা বলা, এটা একটা সদাকা, এটা একটা চ্যারিটি। আচ্ছা, তার সাথে যে গোমরা মুখে আপনি চিন্তা করলেন, দেখা হইলো কি হইল, মানে না না দেখার বান করার মতো একবারে পাশ কেটে চলে এলেন, এটাও একটা আত্মীয় সম্পর্ক রক্ষা না করার মতো অবস্থা। একজন মানুষ তার বিপদে আছে, এখন গুরুত্বপূর্ণ নসিহত তার প্রয়োজন, আপনি যেই মুহূর্তে তাকে আপনি পাশে থেকে উপদেশ দিতে পারতেন, অথবা ওভার ফোনে তাকে একটা উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আপনি তাকে উপদেশ দিলেন না, আপনি কি প্রবণতা করলেন, চিন্তা করলেন যে সে গোল্লা যায়, যাক আমার কি। হুম। এরকম এই যে উপদেশ, আপনার হয়তো একটা ছোট্ট উপদেশের কারণে তার অনেক উপকার হইতো, জি। এটা আপনি করার থেকে হাত গুটাই নিলেন, এটাও একটা সম্পর্ক রক্ষা না করার মধ্যে পড়ে। তারপরে মনে করেন একজন আত্মীয় আপনার, সে মাজলুম,
আপনি ইচ্ছা করলে আপনার ক্ষমতা আছে, আপনার উপর লেভেলের অনেকের পরিচয় আছে, আপনি একটা ফোন দিয়ে দিলে আপনার কাজ হয়ে যায়। এই মাজলুম আত্মীয়কে আপনি সাহায্য করতে পারতেন, দেশের কাছে থেকেও করতে পারতেন অথবা দূরে থেকে করতে পারতেন, কিন্তু আপনি কোনো অবস্থাতেই করলেন না। চিন্তা করলেন তার সমস্যা সে ডিল করুক, আমার এটা দেখার দরকার নেই। এটা মানে কি আত্মীয়তার সম্পর্ক যে রক্ষার যে দায়িত্ব, বা ইসলাম যে সম্পর্ক রক্ষা করার জন্য যে কথা বলেছে সেটা আপনি করলেন না সঠিকভাবে। তারপরে আত্মীয়দের মধ্যে মনে করেন কেউ একজন ভুল করে ফেললো, এই ভুল করার কারণে তাকে মাফ না করা, বরং সারা জীবন এই ভুলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওত পেতে বসে থাকা, এটাও আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা। মানুষ ভুল হতেই পারে, যে কোনো ভুল। এমনকি যে আমরা সূরা নূর যখন আলোচনা করেছিলাম, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়েকে জিনার অপবাদ দিয়েছে, রাসূলের স্ত্রীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপন আত্মীয় মিস্তা, সেই মিস্তাকে পর্যন্ত আল্লাহ তাআলা যখন কোরআনে আয়াত নাযিল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু মাফ করে দিয়েছেন। এই জন্য যে সকল আত্মীয় মাফ পাওয়ার যোগ্য, তাদেরকে মাফ না করাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মধ্যে পড়ে। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে কিভাবে সেটা আমাদের জানা উচিত। যে যে তাদের সাথে সম্পর্ক কাট অফ করে না দেওয়া। আপনি যোগাযোগ করতে না পারেন, ফোনে তো কথা বলতে পারেন কমপক্ষে। তাদের সাথে জি বাসায় যাইতে না পারেন, ফোনে তো খোঁজ খবর নিতে পারেন, কার কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা আছে কিনা, শারীরিক স্বাস্থ্যের সমস্যা আছে কিনা, হেলথ হেলথ রিলেটেড সমস্যা আছে কিনা। আপনার সামর্থ্য অনুযায়ী সবাইকে পারলে দিলেন, না পারলে কমপক্ষে একটু সান্ত্বনা তো দিতে পারেন। এই যে মুখে সান্ত্বনা দেওয়া, এটাও একটা চিঠি লিখতে পারেন, একটা ইমেল লিখতে পারেন, একটা মোবাইলে একটা মেসেজ দিতে পারেন। প্রয়োজনে আপনার ক্লোজ রিলেটিভ যারা আছে তাদেরকে নিয়ে একটা ফ্যামিলি গ্রুপ খুলতে পারেন, যে সবার জি খোঁজ খবর রাখার জন্য। যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন, যে সবার সাথে আপনার কার কি সমস্যা, সবাই সবাই সবার প্রত্যেকের অবস্থান জানলো, কার সমস্যা, ফ্যামিলি সমস্যা থাকলে সেটা সবাই জানলো, সবাই শেয়ার করলো, হাই হাই হ্যালো বললো, সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হলো। এটা একটা ডিজিটাল যুগের একটা সিস্টেম হতে পারে, জি অনেকভাবে করা যেতে পারে। জি, জাযাকাল্লাহ খাইরান, খুব সুন্দর বলছেন। ওকে, জাযাকাল্লাহ। তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহ আশহাদু আল বিহামদিক, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু আস্তাগফিরুকা ওয়া ইলাইক। আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।